হ্যাঁ তো ওইটাই তো সমস্যা। তাহলে বিভূতি যোগ, বিভূতি যোগ আছে দশম অধ্যায়। দশম অধ্যায় আছে সর্বশেষ যে মন্ত্রটা রয়েছে, শ্লোকটা রয়েছে, 42 নম্বর যে শ্লোক, 42 নম্বর শ্লোকে বলতেছে যে অথবা বহুনি এতেন কিম জ্ঞাতেন তব অর্জুন বৃষ্টি অহম ইদম কৃতস্রম একাংশ স্থিত জগত। যে অথবা বহুনি এতন কিম জ্ঞাতন তব অর্জুন বৃষ্টি অহম ইদম একাংশ স্থিত জগত। মানে অর্থাৎ হচ্ছে বলছে, হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? যে আমার যে বিভিন্ন যে বিভূতি রয়েছে, এতগুলো বিভূতি জানার তোমার কোনো প্রয়োজন কি? হ্যাঁ, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি। বলছে যে আমার খালি মাত্র সামান্য একটা অংশের দ্বারাই এই সমগ্র জগৎটাকে আছে আমি ব্যপ্ত করে আছি, মানে সমগ্র জগৎটাকে ধারণ করে আছি। বলছে সামান্য একটু অংশের দ্বারাই আমি হচ্ছে সমগ্র জগৎকে ধারণ করে আছি। তাহলে যত পুরোপুরিটা যদি, তাহলে যদি একটা পুরোপুরিটা যদি উনি ধারণ করে থাকে, তাহলে তো সম্পূর্ণটাও তো উনি ধারণ করে আসেনি। তাহলে আরও কতগুলো তাহলে জগৎ রয়েছে চিন্তা করে। মানে আমরা যে জগতে বসবাস করতেছি তার হচ্ছে সামান্য একটা অংশ উনি ধারণ করে আছে। বলছে যে অথবা বহুনি এতন কিম জ্ঞাতন তব অর্জুন বৃষ্টি হম ইদম একাংশ স্থিত জগৎ। যে এত বিভূতি এত জ্ঞানের তোমার কি প্রয়োজন? মানে আমি হচ্ছে চাইলে আরও অনেক কিছু বলতে পারি, এটা বলার কোনো শেষ নাই। তা আমি হচ্ছে এই তুমি যে জগতে রয়েছো সেই জগতের আমি সামান্য একটি অংশ ধারণ করে আছি। তাহলে দেখেন, মানে ভগবানকে মানে তত্ত্বতভাবে জানাও কঠিন এবং সরাসরি জানাও কঠিন। মানে আপনি যে আলোচনার মাধ্যমে যে জানতে চাচ্ছেন, যে বই পড়ি পুস্তক পড়িয়া মানে তথ্য মাধ্যমে যে জানতে চাচ্ছেন, তাও জানা কঠিন। তাও আপনি জানতে পারবেন না। যেহেতু ভগবান আপনাকে দিব্য দৃষ্টিও দেয়, দিব্য দৃষ্টি দিল যে আমাকে তুমি দেখো, তাও আপনি ভগবানকে দেখতে পাবেন না। কিয়দ অংশ আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার হচ্ছে চোখ মস্তিষ্ক সহ্য পাবে না। অর্জুনের যে অবস্থাটা হয়েছে, যে আমি আর হচ্ছে তোমার এই ভয়ঙ্কর রূপ বিশ্বরূপ আমি আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যে তুমি তোমার হচ্ছে আগের অবস্থায় ফিরে আসো, বুঝছো না? তুমি তোমার আগের অবস্থায় ফিরে এসো, ঠিক আছে? যে তুমি আমার আগের অবস্থায় ফিরে আসো, কারণ তোমার এই রূপ আমি হচ্ছে দেখতে পারছি না। সেই জন্য ভগবানকে সরাসরি দেখাও কঠিন এবং হচ্ছে তত্ত্বভাবে জানাও কঠিন। বৈজ্ঞানিক বিশ্লেষণ যে হ্যাঁ, মানে সমগ্র থেকে অংশে প্রকাশ, আবার অংশ থেকে সমগ্রের প্রকাশ হয়। আমরা যখন একটা বিষয় থেকে যখন জানতে যাই, তখন আছে তার অংশ করে জানতে পারি, অথবা হচ্ছে তার সমগ্র জেনে তারপর জানতে পারি, তার সমগ্র জেনে তারপর অংশ আছে জানতে পারি। যেমন আছে এই যে একটা তরমুজ আছে না, মানে তরমুজটা আছে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে যখন এইটাকে সমগ্র থেকে অংশে আমরা যাই, যখন তরমুজটা নেই তখন পুরোপুরি নেই, সম্পূর্ণরূপে নেই কি না, নেওয়ার পর তার অংশ কাটি তারপর হচ্ছে স্বাদ গ্রহণ করি। আর যখন হচ্ছে বড়ই নেই বা খেজুর যখন নেই না, আঙ্গুর ফল নেই, তখন অংশ থেকে সমগ্র নেই, যে একটা আগে টেস্ট করে দেখি, হ্যাঁ একটা দেখার পরে তারপর হচ্ছে অনেকগুলো নেই কি না। তাহলে যে সমগ্র থেকে অংশ প্রকাশ, আবার অংশ থেকে সমগ্রের প্রকাশ হয়, যে সমস্ত বিভূতির সমন্বয়ে ভগবান, মানে যত সব বিভূতি রয়েছে সবগুলোর সমন্বয়ে আছে ভগবান। বিভূতি মানে শক্তি। এই সমগ্র বিশ্বের
সকল শক্তির হচ্ছে সম্মিলিত রূপ হচ্ছে ভগবান। যে প্রত্যেকটি বিভূতি এই একটি জ্ঞান ও শক্তির প্রকাশ। এই যে ভগবানের যতগুলো বিভূতি রয়েছে সবগুলোই হচ্ছে একটা জ্ঞান এবং প্রকাশ। যেমন হচ্ছে বায়ু একটা শক্তি, তাহলে বায়ু হচ্ছে ভগবানের একটা বিভূতি। সূর্য একটা শক্তি, সূর্য হচ্ছে একটা ভগবানের বিভূতি। যে ভবিষ্যতে আমরা নতুন নতুন জ্ঞান এর সাথে পরিচিতি লাভ করব। যেমন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সাথে নতুন করে যুক্ত হতে চলেছে। যা ইলেকট্রনিক্সে নতুন বিপ্লব বলা চলে। সেখানে আমাদের পরিবেশের উপাদানগুলিকে কাজে লাগিয়ে বিভিন্ন সংকেতে প্রেরণের মাধ্যমে নতুন পরিস্থিতিতে নতুন সংকেত তৈরি করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার একটি যন্ত্র হচ্ছে থার্মোস্ট্যাট, টায়াক, সিমস, মসফেট, সোলার সেল, মোটর ও আরও অনেক কিছু দিয়ে তৈরি করা জ্ঞান মানুষ অলৌকিক কিছু শক্তি ধারণা থেকেই পেয়েছে। এই বিভূতিগুলোর জ্ঞান লাভ করলে ভগবান সম্পর্কে অজ্ঞানতা দৃঢ় হয় এবং অন্তে পাপনাশ হয়। যখন হচ্ছে আমাদের হচ্ছে পূর্বে যখন সরকার যখন ছিল তখন একটা হচ্ছে রোবট নিয়ে আসে নাই বাংলাদেশে, নাম হচ্ছে সোফিয়া, নাম শুনছেন? হ্যাঁ, সোফিয়া টিভিতে আমরা হচ্ছে দেখেছি না। তাহলে হচ্ছে রোবট মানে ও হচ্ছে মানুষের কথার হচ্ছে উত্তর দেয় এবং হচ্ছে মানুষের অনেক কাজ করেও দেয়, দেখি না। তাহলে এগুলো হচ্ছে কি ভগবানের একটা হচ্ছে শক্তির প্রকাশ, যে মানুষ হচ্ছে কি চিন্তা করতেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানে প্রযুক্তির সাহায্যে হচ্ছে মানুষের হচ্ছে সহযোগিতা করা। যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার থেকে ডিসিশন নেবে যে কি করতে হবে। তাহলে অনেক পণ্ডিত বলেন যে নানা শাস্ত্রে নানা কথা বলে। অনেক পণ্ডিত বলে কি না যে নানা শাস্ত্রে নানা কথা বলে। যখন হচ্ছে গীতা পাঠ করা হয় তখন গীতাই শ্রেষ্ঠ। যখন গীতা পাঠ করা যায় গীতার উপর আর কোনো গ্রন্থ নাই, এটা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ভগবত যখন পাঠ করলে ভগবতেই শ্রেষ্ঠ, আর গরু পুরাণ যখন পড়লে গরু পুরাণেই শ্রেষ্ঠ। যখন গরু পুরাণ যখন মানুষ পড়ে তখন গরু পুরাণের উপরে আর কোনো পুরাণ নাই। আর যখন আছে মানুষ ভাগবত পাঠ করে যে ভাগবতের উপরে আর কোনো গ্রন্থ নাই। হ্যাঁ, শিবপুরাণ শিবের উপরে কোনো গ্রন্থ নাই। এবং চণ্ডী পড়লে চণ্ডী শ্রেষ্ঠ। হ্যাঁ, একজনেই। হ্যাঁ, ওই তোমাও যে নামাজ পড়েন তারপর শেষের পরে ওই পূর্বর নামটা স্মরণ করেন, ওই পূর্বর নাম হামাও স্মরণ করি এরকম। হ্যাঁ না, হ্যাঁ মানে এরকম সকল শাস্ত্রই নিজ নিজ শ্রেষ্ঠত্বের দাবিদার। মানে প্রত্যেকটা যখন শাস্ত্র যেইটা শাস্ত্রই পড়বো সেই শাস্ত্রটাই বলবো যে ওই শাস্ত্রটাই শ্রেষ্ঠ। মানে ওই শাস্ত্রকার বা ওই ঋষি মানে ওই শাস্ত্রটার প্রতি তখন হচ্ছে গুরুত্ব প্রদান করেছেন বেশি। যেমন চণ্ডী যখন পড়বেন দেখবেন চণ্ডী হচ্ছে সব কিছু, মানে মা দুর্গাই হচ্ছে সব কিছু সৃষ্টি করেছেন। মানে মা দুর্গার ভিতরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যখন হচ্ছে বিষ্ণু পুরাণ পড়বেন তখন আর বিষ্ণু ভগবান বিষ্ণুই সব, ভগবান বিষ্ণু থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। যখন শিব পুরাণ পড়বেন মানে শিব থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। যখন বৈত পুরাণ পড়বেন ব্রহ্মা থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। গরুর পুরাণ যখন গরুর পুরাণেই সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, যখন আছে মনসা মঙ্গল যখন পড়বেন ওই যে মনসা গান, মানুষের সাথে বিয়ে সর্বশ্রেষ্ঠ। মানে এটা হচ্ছে হওয়ার কারণ হচ্ছে কি, যখন ভগবান হচ্ছে যে অবস্থায় থাকে তখন সেই জায়গায় হচ্ছে তার সর্বস্ব শক্তি বিরাজ করে কিনা। আমি যে এখন এই জায়গায় বসে আছি, এখন এই জায়গায় আমার সর্বস্ব শক্তি বিরাজ করতেছে। আমার বাসায় কিন্তু সর্বস্ব শক্তি বিরাজ করতেছে কি করে কি। হ্যাঁ, এখন আমি এই জায়গায় আছি। তাহলে এখন ভগবান হচ্ছে যখন যেই অবতার নিয়েছেন
তখন সেই অবতারে তার সর্বস্ব শক্তি প্রয়োগ করেছেন, কারণ উনি হচ্ছে দুষ্টের দমন সৃষ্টি পালন করার জন্যই অবতার গ্রহণ করেছিলেন। একসাথে কি ভগবান সব অবতার রূপ নিয়েছেন? একসাথে নিয়েছে কি? একসাথে কখনো কোনো অবতার রূপ নেননি। তাহলে একজন মানুষ যেখানেই সেখানে সেই দেবতার শক্তির সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত, এবং সাধারণভাবে এর ব্যাখ্যা প্রদান করছি। একজন মানুষ বা জীব যখন যেখানে অবস্থান করে তখন সেখানে তার সর্বশক্তি বিরাজ করে। ভগবান যখন যে রূপ নিয়েছিলেন তখন তিনি সেই রূপেই সর্বশক্তি প্রয়োগ করেছিলেন কার্য সম্পাদন করার জন্য। তার পূর্ণই হোক বা অংশই হোক, সেগুলোই হচ্ছে ঈশ্বরের বিভূতি। মানে যখন উনি যেই অবতারটা নিয়েছিলেন, মানে সেই অবতারে সর্বস্ব শক্তি প্রয়োগ করেছিলেন, যে ওই শক্তি প্রয়োগ করে হচ্ছে উনি তার কার্য সম্পাদন করার জন্য যে শক্তি প্রয়োগ করা হয় সেটাই তিনি হচ্ছে করেছিলেন। যখন হচ্ছে বৃত্তাসুরকে যখন হচ্ছে বধ করা লাগে না, তাহলে যখন হচ্ছে বৃত্তাসুরকে যখন বধ করা লাগে তখন হচ্ছে উনি যে দেবরাজ ইন্দ্র মানে ইন্দ্রের উপর সর্বশক্তি প্রয়োগ করেছিলেন, এবং দধিচি মুনি হচ্ছে অস্থি থেকে মানে হাড় থেকে হচ্ছে বজ্র নির্মাণ হয়েছিল। বজ্র নির্মাণ হয়েছে না, আর ওই বজ্র দ্বারা হচ্ছে দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে হচ্ছে বধ করেছিলেন। এখন হচ্ছে বৃত্তাসুরকে বধ করার জন্য ভগবানের যে শক্তি প্রয়োগ করা সেই শক্তি হচ্ছে উনি প্রয়োগ করেছিলেন। তা আমরা হচ্ছে এইখানেই হচ্ছে